এখানে কাঞ্চন দেখতে পাচ্ছেন, এক ঝোপায় কিন্তু 3টা ফল ধরে আছে। তো এইটা কাঞ্চন শসার একটা বিশেষ গুণ। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বীজপাতা কোম্পানির কাঞ্চন, আর কি খেতে খুব সুস্বাদু। এটা দেশি শসা। এই যে এখানে একটা শসা দেখতে পাচ্ছি, এটা মেসি। আসলে মেসি শসাটা অনেক সুন্দর হয়ে থাকে। এটা শীতকালীন শসা হলেও আমি কিন্তু গরমে লাগিয়েছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে একটা শসা বড় হয়ে গেছে। এটা অলরেডি 150 থেকে 200 গ্রাম হয়ে যাবে। এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে আছে। তো এটা আসলে এয়ার মালিক সিডের ময়নামতি জাতের শসা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ময়নামতি জাতের শসা একটু কলসি আকারে হওয়ার কারণ একটাই, এখানে কোনো ভিটামিন ব্যবহার করা হয়নি। আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে অনেক দিন পর আমার শসার প্রজেক্টে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমি আজকে শসা হারভেস্ট করতে আসছি। তো এখন শসার বাজার মূল্য ভালো, সেই কারণে আর কি আমি আজকে শসা হারভেস্ট করছি। একদিন পর পর আমার এই প্রজেক্ট থেকে শসা হারভেস্ট করা হয়। তো সময় স্বল্পতার কারণে আমি এই প্রজেক্টের ভিডিও দিতে পারি না। তো আজকে কিছুটা সময় পেলাম, তো সেই কারণে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার প্রজেক্টে কীরকম শসা আসলে হারভেস্ট করে থাকি। আমি কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কীরকম শসা হারভেস্ট করে থাকি। প্রায় 30 থেকে 35 কেজি শসা কিন্তু আমার এই প্রজেক্ট থেকে হারভেস্ট করতে পারি। তো গতকালকে আমার বাবা এখান থেকে শসা হারভেস্ট করেছে। তারপরও আজকে যেহেতু শুক্রবার, আমাদের এইদিকে বাজার মূল্য ভালো থাকে, আর সেই কারণেই আর কি আজকে কিছুটা শসা হারভেস্ট করার চেষ্টা করি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা বেডের শসা হারভেস্ট করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার প্রজেক্টে এখনও যে অযত্ন অবহেলায় থাকার কারণেও কিন্তু এই প্রজেক্টে ভালো একটা ফলন দিচ্ছে। আসলে আল্লাহ চাইলে সবই পারে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই শসাটা কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে গেছে। এটা হারভেস্ট করে নিব। তো এই যে এইখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে আছে। তো এটা আসলে এয়ার মালিক সিডের ময়নামতি জাতের শসা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ময়নামতি জাতের শসা একটু কলসি আকারে হওয়ার কারণ একটাই, এখানে কোনো ভিটামিন ব্যবহার করা হয়নি, সার ব্যবহার করা হয়নি। তো সেই কারণে আর কি অধিকাংশ শসাই কিন্তু একটু কলসি আকারে হয়ে যাচ্ছে। তো এইখানে আর আমি যত্ন নেব না, কারণ গাছগুলো প্রায় শেষের দিকে। আপনারা দেখতেছেনই যে গাছের অবস্থা বেহাল হয়ে গেছে। তারপরও একদিন পর পর শসা হারভেস্ট করা যায়। এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এটা হলো মেসি। আসলে এই প্রজেক্টে খুবই গড়া দেওয়া হয়েছিল, কারণ গাছগুলো আপনারা ইতিমধ্যেই দেখেছিলেন যে অনেক গাছই মারা গেছিল। সেই কারণে আর কি এক এক জায়গায় এক একটা জাতের শসা পড়ে গেছে। তো কিছু করার নেই, আসলে প্রজেক্ট ওঠানোর জন্য আর কি এই পদ্ধতিটা অবলম্বন করেছিলাম আর কি। অনেক চারাই মারা গেছিলো, তো অনেকবারই এই প্রজেক্টে আমি গড়া দিয়েছি। সেই কারণে এক এক জায়গায় এক এক জাত পড়েছে। এটা ময়নামতি। আসলে আমি আজকে কিছু শসা হারভেস্ট করে বাজারে নিয়ে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে একটা শসা বড় হয়ে গেছে। এটা অলরেডি 150 থেকে 200 গ্রাম হয়ে যাবে। এরকম শসা কিন্তু আসলে প্রজেক্টে অভাব নেই। আর এই প্রজেক্টে গতকালকে শসা হারভেস্ট করা হয়েছে। এই যে এখানে একটা শসা দেখতে পাচ্ছি, এটা মেসি। আসলে মেসি শসাটা অনেক সুন্দর হয়ে থাকে। এটা শীতকালীন শসা হলেও আমি কিন্তু গরমে লাগিয়েছিলাম দেখার জন্য যে গরমকালেও হয় কিনা। তো মাশাআল্লাহ এই গরমকালেও এই মেসি শসাটা হয়ে থাকে। তো সেই কারণে আর কি দেখতে পাচ্ছি যে মেসি গরমেও হয়ে থাকে। তো আপনারা চাইলে গরমেও মেসি লাগাতে পারেন, তবে শীতকালে মেসির ফলনটা অনেক ভালো হয়ে থাকে। তো চাইলে আপনারা শীতকালে এই মেসি শসা লাগাতে পারেন। তো আমি সামনে শীতকালে এই মেসি শসাটা লাগাবো ইনশাল্লাহ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এয়ার মালিক সিডের ময়নামতি, এটা
এখন হারভেস্ট করব। তো এটা হারভেস্টের উপযোগী হয়েছে বিদায়ী হারভেস্ট করলাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু ডাউনি মিলডিউ রোগের অভাব নেই। তো ডাউনি মিলডিউ হওয়ার কারণ একটাই, এখানে কোনো ছত্রাকনাশক ব্যবহার করা হয়নি। এক কথায় কোনো কীটনাশকই এই প্রজেক্টে এখন পর্যন্ত আমি ব্যবহার করিনি। তো এই প্রজেক্ট থেকে যারাই আমার শসাগুলো খাচ্ছে একদম বিষমুক্ত শসাই কিন্তু পাচ্ছে আর কি, খেতে খুব সুস্বাদু। এটা দেশি শসা। তো কিছু কিছু শসা এখানে দেশিও লাগিয়েছিলাম, তো এটা দেশি শসা তুললাম। আর এইখানে হাইব্রিড, এটা মেসি। আসলে আমার এই প্রজেক্টের শসা অন্যান্য প্রজেক্টের চেয়ে সুস্বাদু খেতে, কারণ এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। তো সেই কারণে আর কি শসাগুলো খেতে খুবই সুস্বাদু আসলেই। তো বাজারে নিলে এমনিতেই অন্যান্য যে শসা আছে ওই শসার চেয়ে ভালো দাম পাওয়া যায়। আজকে দেখানোর চেষ্টা করছি যে আমার প্রজেক্ট আসলে কীরকম ফলন হয়েছে। অযত্ন অবহেলায়ও কিন্তু বাম্পার ফলনই হয়েছে, এক কথায় ভালো একটা ফলনই পেয়েছি আমি। এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো বীজপাতা কোম্পানির কাঞ্চন। আসলে কাঞ্চন অনেকটা লম্বাটে হয়ে থাকে, এই কাঞ্চন শসাটারও ফলন খুব ভালো হয়ে থাকে। আসলে এই প্রজেক্টে আমি অনেক জাতেরই শসা লাগিয়েছি। এই যে এটা হইল ময়নামতি। তো এরকম আসলে বোঝা যায় না, অনেক গাছই আছে যে এই প্রজেক্টে অনেক জাতের শসা আমি লাগিয়েছি, যেমন ময়নামতি, গ্রিন বিউটি, কাঞ্চন। এই যে এখানে কাঞ্চন দেখতে পাচ্ছেন, এক ছোপায় কিন্তু 3টা ফল ধরে আছে। তো এইটা কাঞ্চন শসার একটা বিশেষ গুণ। তো এখানে 3টা শসা এক নোটে ধরেছে। তো যাই হোক, আমি এখন শসা হারভেস্ট করব। পুরো প্রজেক্টে মাত্র 2টা বেড দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার নতুন প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।